যদি শুভাকাঙ্ক্ষী খুঁজে পেতে চাও, যদি প্রকৃত বন্ধু খুঁজে পেতে চাও, তাহলে অভাবগ্রস্ত আর দারিদ্রতাকে আপন করে নাও। আপনি যখন দারিদ্রতায় নিমজ্জিত হবেন, আপনি যখন নানা রকম সমস্যায় জর্জরিত হবেন, তখন আপনার চারপাশ থেকে সমস্ত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সরে যাবে। তখন যারা আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে দুহাত ধরে সান্ত্বনা দিবে এবং আপনাকে মনে শক্তি যোগাবে, তারাই হচ্ছে আপনার জীবনের প্রকৃত আত্মীয় এবং প্রকৃত বন্ধু। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাসের শুরু সেহেতু আমার এই মাসের মুদি বাজার করা হয়েছে। তো গত মাসের থেকে প্রায় ৳১,০০০ মতো কম টাকার আমার বাজার লেগেছে এই মাসে। কারণ গত মাসে আমার যা কেনা হয়েছিল তার মধ্যে অনেক কিছুই আমার আম রয়ে গেছে, লাগেনি, খরচ হয়নি। সেই জিনিসগুলা এই মাসে আর আমার কেনার প্রয়োজন হয়নি। তো এরকমই হয়, কোনো মাসে দেখা যায় অনেক বেশি টাকার বাজার লাগে, আবার কোনো মাসে প্রায় বেশ খানিকটা কম টাকার বাজার লাগে। যেমন গত মাসে আমি গুঁড়ো সাবান কিনেছিলাম প্রায় ২ কেজি। তো সেখান থেকে আমার ১ কেজি খরচ হয়েছে। ১ কেজি পুরো রয়েই গেছে। এজন্য এবার আমি ১ কেজি গুঁড়ো সাবান কিনেছি। তারপরে সার্ফ এক্সেলটা কিনেছি আম এই একটা প্যাকেটই। তারপর ভীম বার কিনেছিলাম ২ টা। গত মাসে ৩ টা কিনেছিলাম। সেখান থেকে আমার ২ টো খরচ হয়েছে, ১ টা রয়ে গেছে। তো যার কারণে এই মাসে আবার ১ টা কিনলাম। কারণ এবার মাসে তাহলে আমার ২ টোতে হয়ে যাবে। তো এরকমই হয় আসলে। এত আসলে কম বেশি হয়েই যায়। কোনো মাসে কম, কোনো মাসে একটু বেশি লাগে। আর আমার মূলত সংসার খরচে, যেটা সত্যি কথা বলতে, আমার মেয়েটা যেহেতু একটা আম আ উচ্চ শিক্ষার দিকে যাচ্ছে, তো আমার পড়াশোনার পিছনেই আমার মোস্ট অফ দ্যা মানে টাকা খরচ হয়। আমার ছেলে এবং মেয়ে উভয়ের পিছনেই টাকাটা অ্যাকচুয়ালি পড়াশোনার পারপাসে আমার বেশি খরচ হয়। আর ঢাকাতে যেহেতু স্কুলগুলোতে যাওয়া আসার একটা কনভেন্স এর ব্যাপার আছে। তো আমার যাতায়াতটাওতেও, স্কুলে যাতায়াত, কোচিং এ যাতায়াতের পিছনে আমার টাকাটা খরচ হয় এবং পড়াশোনা বা পারপাস, যেমন কোচিং এর টিচারদের এবং স্কুলের ফিস, অ্যা এ আদার্স জিনিসগুলোতে আমার টাকাটা খরচ হয়। খাওয়া-দাওয়াতে মূলত আমার অত টাকা-পয়সা কিন্তু খরচ হয় না। কারণ আমরা খুব বেশি ফুডি না। হ্যাঁ? আমার হাসব্যান্ড, আমি বা আমার ছেলে-মেয়ে, আমরা আমাদের বাসায় কখনো ২ টার বেশি আইটেম কখনোই আমি রান্না করি না। কখনো যদি শাক-সবজি রান্না করি, সেদিন দেখা যাচ্ছে যে একটা তরকারি রান্না করে ফেলতেছি। আবার যেদিন একটা তরকারি রান্না করি, সেদিন হয়তো একটা ডাল রান্না করছি। সো আমি ২ টার আইটেমের বেশি আমার বাসায় কখনোই আমি তেমন একটা রান্না করি না। ১ নাম্বার হচ্ছে আমি সময় কম পাই এত রান্নাবাড়া করার জন্য। আর ২ নম্বর হচ্ছে যেহেতু পড়াশোনা নিয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। আর ২ নম্বর হচ্ছে আমরা অত ফুডি না। যে আছে না অনেক ফ্যামিলিতে ৪-৫ আইটেম দিয়ে খায়। আমরা ওরকম না। আমাদের দেখা যায় একটা আইটেম যদি খুব টেস্টি হয়, মজাদার হয়, ওইটাই সবাই তৃপ্তি করে খায়। তো এইজন্য আমি ২ টার বেশি আইটেম আমি করি না। আর এই যে পেঁপেটা দেখাচ্ছি, এই পেঁপেটা হচ্ছে আমার একটা ভাবি, মানে উনাদের বাড়ির গাছের পেঁপে আরকি। উনি আসছিল ২ দিন আগে আমার বাসায়। তখন উনি নিয়ে এসছিল। তো ওই পেঁপেটা আরকি আমি আজকে মানে গুছিয়ে রাখলাম আরকি, ব্যাগে ছিল। আমি দুপুরে রান্না করছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি আলু দিয়ে, মূলো দিয়ে আর হচ্ছে সিম দিয়ে রুই মাছ ভেজে রান্না করব। এই যে আজকে এই আইটেমটাই রান্না করব, আর একটা শাক কিন্তু আমি ভাজি করেছি আগেই। তো এই ২ টা আইটেমই আমার হয়ে যায়। এজন্য আমার খাওয়ার পিছনে যে খুব বেশি খরচ হয় তা কিন্তু না। আর এখন বিকেল বেলা আমি একটু বিকেলের নাস্তা, আজকে একটু ফ্রুটস কেটে দিব বাচ্চাদের। আ ফ্রুটস, দুধ এটাই দিব। আজকে আর ভাজা-পোড়া করব না। আসলে একটু ঠান্ডা পড়ে গেছে তো। তো সবাই আমরা একটু ভাজা-পোড়াটা খেতে পছন্দ করি। এই শীতের সময়টা না বিকেল বেলা ভাজা-পোড়া জাতীয় খাবারগুলো না খুব ভাল লাগে। চা দিয়ে একটু ভাজা-পোড়া। কিন্তু যেহেতু কন্টিনিউয়াসলি ভাজা-পোড়া খাওয়া হচ্ছে, এজন্য আজকে আর বাচ্চাদেরকে আমি বলেছি যে আজকে আর কোন ভাজা-ভাজি করব না। তোমরা ফল, তারপরে খাও, দুধ খেয়ে নাও। তো আমি ওদেরকে একটু ড্রাগন ফ্রুটস, তারপর ওই যে পেঁপেটা এনেছিল, ওই পেঁপে আর কলা আর দুধ দিয়ে আজকে আমি বিকেলের ওদেরকে টিফিনটা দিয়ে দিলাম। তো শিক্ষা ক্ষেত্রে আমার ছেলেমেয়ের জন্য আমি যে খরচটা করি, এটা নিয়ে আমার আসলে কোনো দুঃখ নেই এবং আফসোস নেই। আমি মনে করি যে এটা একটা ইনভেস্ট এবং আমি আমার বাচ্চাদেরকে প্রপার একটা মা সুযোগ দিতে চাই, যাতে ওরা ওদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কখনো যেন ওদের না মনে হয় যে আমার বাবা-মা আমাদের জন্য যদি এটুক করতো, তাহলে আজকে আমাদের লাইফটা আরো বেটার থাকতো। আমি আমার তরফ থেকে যেটুক করার দরকার শিক্ষা বা ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি আমার সর্বাত্মক দিকেই চেষ্টা করি। আর বাকিটা ভাগ্য এবং আল্লাহর ইচ্ছা। আর
আমি অন্য জিনিসগুলোকে এত বেশি প্রায়োরিটি দেই না, যতটা আমি আমার বাচ্চাদের এডুকেশনের ক্ষেত্রে দেই। পৃথিবীতে আপনার ধন-দৌলত, টাকা-পয়সা সব মানুষ কেড়ে নিয়ে নিতে পারে। কিন্তু আপনার যোগ্যতা, আপনার শিক্ষা, আপনার জ্ঞান সেটা কেউ কেড়ে নিতে পারবে না। সেটা আপনি ধরে রাখতে পারবেন এবং সেটা শুধুমাত্র আপনারই থাকবে। তো আমি এজন্য চেষ্টা করি আমার সর্বোত্তক দিয়ে ওদেরকে আমি আ একটা বেস্ট শিক্ষার আ ব্যবস্থা করার, এডুকেশনের ব্যবস্থা করার। আমি যে টাকা ওদের পিছনে পড়াশোনার পিছনে খরচ করি সেই টাকা কিন্তু আমি প্রতি মাসে জমিয়ে, জমিয়ে অনেক কিছু করে ফেলতে পারতাম। কিন্তু আমি সেটা না করে ওদের পড়াশোনার পারপাসে আমি খরচ করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।